টেস্ট অবসর নিয়ে মুখ খুললেন কোহলি, মজার ছলে দিলেন উত্তর। ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ভারতের দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোহলির অবসর নিয়ে। টেস্ট ক্রিকেট থেকে কোহলির অবসর মেনে নিতে পারেননি দেশটির সাবেকরাও। এই নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি এ ব্যাপারে মুখ খুলেছেন বিরাট কোহলি। যুবরাজ সিং এর এনজিওর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিষয়ে কথা বলতে গিয়ে মজার একটি মন্তব্য করেছেন কোহলি। কোহলি বলেছেন, সবে দুদিন আগে আমি আমার দাড়ি রং করেছি। নিজের দাড়ি 4 দিন পর পর রং করতে হলে বুঝে যেতে হবে সরে যাওয়ার সময় হয়ে গেছে। লন্ডনের যুবরাজ সিং এর আয়োজিত গালা ডিনারে ভারতের অনেক সাবেক ক্রিকেটাররা একত্রিত হয়েছিলেন। গৌতম গম্ভীর সহ গোটা ভারতীয় দল উপস্থিত ছিলেন। এছাড়া সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ক্রিস গেইল, কেভিন পিটারসন, আশিস নেহরার মতো ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন সেখানে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মজার কিছু খেলায় অংশ নেন তারা। হঠাৎই জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে বিরাট কোহলি। সেখানে পিটারসনের সঙ্গে গল্প করছেন তিনি। এরপর গৌরব কাপুরের সঙ্গে হালকা মেজাজেই আলোচনায় অংশ নেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ক্রিস গেইল এবং ডারেন গফ। কোহলিকে গোটা ক্রিকেট বিশ্ব মিস করছেন এমন প্রশ্ন শুনে কিছুটা মজা করে জবাব দেন কোহলি। প্রথমে তিনি মঞ্চে ছিলেন না, গৌরবের অনুরোধে পরে মঞ্চে ওঠেন তিনি। পাশে বসেছিলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। পরে একে অপরের বেশ প্রশংসাও করেন। এ সময় সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেন কোহলি। সত্যি বলতে আমি ওনার সঙ্গে কাজ না করলে টেস্টে যত সাফল্য পেয়েছি সেটা সম্ভব হতো না। আমাদের মধ্যে স্বচ্ছতা ছিল, সেটা সবার মধ্যে থাকে না, যা ক্রিকেটারদের উন্নতি করতে সাহায্য করে। কোহলি আরো বলেন, সবসময় উনি আমাকে সাহায্য করেছেন। একাধিক সাংবাদিক সম্মেলনে আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আমার ক্রিকেট জীবনের একটা বড় অংশ হওয়ার জন্য আমি সবসময় ওনাকে সমান শ্রদ্ধা করি। যুবরাজ সিং এর সঙ্গেও কোহলির সম্পর্ক বেশ ভালো। 2011 বিশ্বকাপে তাদের আলাপ হওয়ার পর মাঠ এবং মাঠের বাইরে অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছেন তারা দুজনে। যুবরাজের সঙ্গে সম্পর্কের বিষয়েও কথা বলেছেন বিরাট। মাঠে এবং মাঠের বাইরে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। উত্তরাঞ্চলের একটি টুর্নামেন্টে তার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল বেঙ্গালুরুতে। যখন আমি ভারতের হয়ে খেলা শুরু করি তখন তিনি ভাজ্জুকা, হরভজন এবং জহির খান আমাকে তাদের তত্ত্বাবধানে রেখেছিলেন এবং আমাকে একজন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে তারা সাহায্য করেছেন। এরকম আর নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।